আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা যারা ছাত্রলীগের সমর্থক আছেন তারা ইতিমধ্যেই জানেন যে আগামী 4 জানুয়ারি ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী। ইতিমধ্যে আমি পরপর 2টা পোস্টার এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদের দিয়েছি এবং আজকে লাস্ট একটা পোস্টার আপনাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিব। আশা করি সকলের পছন্দ হবে। তো এটার প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইল সংগ্রহ করতে হলে আপনাকে প্রথমত ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কেননা ভিডিওর ভিতরে 3টা অংশে 3টা পাসওয়ার্ড দেওয়া আছে। 3টা পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। তারপর ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইলটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর এটা কাস্টমাইজ করার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসের নাম হলো পিক্সেল ল্যাব। এটা আমার ফোনের অ্যাপস দেখতে পাচ্ছেন, ফোনের ডিসপ্লেতে দেওয়া আছে। এটা প্লে স্টোর থেকে নিতে পারেন, কিন্তু যাদের অ্যান্ড্রয়েড 10-এর উপরে ভার্সন তারা অনেকেই প্লে স্টোর থেকে নামানোর পর পিক্সেল ল্যাব অ্যাপসের পিএলপি ফাইল শো হয় না। তারা করবেন কি, আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল ল্যাব অ্যাপসের ওল্ড ভার্সনটা ইনস্টল করে পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করবেন ওই ফাইলটা কাস্টমাইজ করার জন্য। আপনি যদি না জেনে থাকেন কীভাবে ফাইল ডাউনলোড করতে হয়, সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে আরও একটা ভিডিও লিঙ্ক পাবেন, কীভাবে ডাউনলোড করতে হয় এটা দেখে শিখে নিতে পারেন। তো এখন ওই ফাইলটা এখানে আনতে হবে। আনার জন্য এই স্ক্রিনের একদম উপরে দেখতে পাচ্ছেন ডান দিকে 3টা ডট আছে, এটার উপর ক্লিক করবেন। তারপর অনেকগুলো অপশন আসবে, তার ভিতর থেকে নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল, এটা বেছে নেবেন। এটার উপর ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে। একদম উপরে দেখতে পারবেন 3টা অপশন আছে, তার ভিতর থেকে প্রথম অপশন ডট পিএলপি, এটার উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে ওই ফাইলটা ডাউনলোড করে থাকেন তাহলে স্লাইড করে নিচে আসলে দেখতে পারবেন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী 02 ডট পিএলপি। এটার উপর ক্লিক করে ওপেন অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে তেমন কিছু পরিবর্তন করার নাই আসলে। এখান থেকে শুধুমাত্র ছবি ও নাম পরিবর্তন করলে হবে। প্রথমত আমি দিয়ে দিয়েছি নেতাকর্মীদের ছবি, ছাত্রলীগের নেতাকর্মীদের ছবি। তারপরে আমারই 2টা ছবি এখানে দেখতে পাচ্ছেন দিয়ে রেখেছি। এখানে আপনি আপনার জেলার নেতাকর্মীর ছবি বসাইতে পারবেন, যেহেতু একটু ফাঁকা রেখে দিয়েছি। তো প্রথমত লেয়ার অপশনে যাবেন এবং ওই 2টা ছবি ডিলিট করে দিবেন। যে এখানে দেখতে পাচ্ছেন যে 2টা ছবি, এই দুটা ছবি ডিলিট করে দেবেন। দেখি যে এই 2টা ছবি ডান দিকে ডিলিট অপশন পেয়ে যাবেন। এখানে ডিলিট ক্লিক করলে দেখতে পাচ্ছেন ওই 2টা ছবি রিমুভ হয়ে গেছে। তো এই ফাঁকা জায়গাটায় আপনি নেতাকর্মীদের ছবি বসিয়ে নিতে পারবেন। কিভাবে বসাবেন দেখাই। প্লাস অপশনে যাবেন, ফ্রম গ্যালারি থেকে যেই নেতার ছবি বসাইতে চান তার ছবিটা কাস্টমাইজ করে আনতে হবে। যদি না জেনে থাকেন যে কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং ফটোর নিচের অংশ ব্লার করতে হয়, সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, কীভাবে এই কাজগুলো করতে হয়। একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আমার চ্যানেল চেক করুন, পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটা ফটো ইম্পোর্ট করে দেখাই। তো এখান থেকে একটা ফটো এখানে ইম্পোর্ট করে দেখাচ্ছি। আমার অলরেডি যেহেতু কাস্টমাইজ করা কিছু ইমেজ আছে, আমি সেখান থেকে একটা ফটো নিয়ে আসব। তো আমার এই ফোল্ডারে কিছু ফটো আছে, আমি এখান থেকে একটা ফটো নিয়ে আসি। তো আমি এই ফটোটা আমার জেলার নেতা একজন আছেন তার ফটোটা নিয়ে আসলাম। এখন এইভাবে এরকম একটা কাস্টমাইজ করা ইমেজ নিয়ে আসতে হবে। এই কাজটা কীভাবে করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি দেখে শিখে নিতে পারেন। তো এই ফাঁকা জায়গাটাই ছোট করে 2টা নেতাকর্মীর ছবি সুন্দরভাবে বসাইতে হবে। আমি একটা দেখালাম, বাকিগুলো আপনারাই পারবেন। এখন দেখাবো নিশ্চয়ই সৌজন্য ছবিটা কীভাবে পরিবর্তন করবেন। সৌজন্য ছবি পরিবর্তন করার জন্য একইভাবে প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে যার ছবি বসাইতে চান তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ইমেজ আনতে হবে। না জেনে থাকলে কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেভাবে একটা ভিডিও দেওয়া আছে, ওটা দেখে শিখে নিতে পারেন। আমার অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো ছিল, আমি এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। আপনারা এভাবে ইম্পোর্ট করে নেবেন। তারপরে লেয়ার অপশনে যাবেন, আগের ছবিটা খুঁজে বের করে আগের ছবিটা ডিলিট করে দিলে দেখতে পাচ্ছেন নতুন ছবিটা সুন্দর করে অ্যাড হয়ে গেছে। একইভাবে সমস্ত ছবি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এখন দেখাবো সৌজন্য নামটা কীভাবে পরিবর্তন করবেন। এটা করার জন্য নামের উপর ডাবল ক্লিক করবেন, এখান থেকে নামটা কেটে দিয়ে সৌজন্য নামটা লিখে ওকেতে ক্লিক করবেন। একইভাবে আপনারা এখান থেকে রাজনৈতিক পদপদবি পরিবর্তন করার জন্য এটার উপর ডাবল ক্লিক করে এখান থেকে আপনারা রাজনৈতিক পদপদবি এটা কেটে দিয়ে লিখে নিতে পারেন। তো সব কিছু কাস্টমাইজ করা হয়ে গেলে এটা জেপিজি আকারে সেভ করতে হবে। সেভ করার জন্য সেভ অপশনে চলে যাবেন। এখানে এই অপশনে যাওয়ার পর সেভ অ্যাজ ইমেজ যাবেন, যাওয়ার পর এখান থেকে ডেমিনেশনটা কাস্টম থেকে আল্ট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আমার এই পিএলপি ফাইলটা সংগ্রহ করে সুন্দর একটা প্রতিষ্ঠা বার্ষিকী পোস্টার, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পোস্টার তৈরি করবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি এই ধরনের ভিডিও আপনারা পছন্দ হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা প্রতিনিয়ত আমি এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সকলকে।